রাতের ফাঁকা ট্রেনে কিংবা সন্ধেবেলার কোনো ক্রমে রবিবার যদি কোনোভাবে ফাঁকা ট্রেন পাই, সেই ফাঁকা ট্রেনে কলকাতা শহরে যতটুকু আমি কলকাতা শহরে থাকি এবং কলকাতা শহরকে চিনি সেই হিসাবে আপনাদেরকে বলি। তো কলকাতা শহরে যে ঘটনাগুলি ঘটতে থাকে সেগুলি হয়তো খুবই ছোট ছোট জিনিস, আমরা কখনো কেয়ারও করি না, এগুলোকে খুব সাধারণভাবে এড়িয়ে যায়, কিন্তু এই সাধারণ জিনিসটা কিন্তু অসাধারণ একটা জায়গা ধরতে পারে। যাই হোক, প্রথমেই বলি এই জিনিসটার যা প্রুফ আমি অবশ্যই দেব, কিন্তু তার থেকেও বড় কথা আমি মুখটা সেই মানুষটির বা যেই মানুষগুলি এগুলি করে প্রতিনিয়ত করে চলেছে নিজের অজান্তেই, তো আমি সেই মানুষগুলির মুখ দেখাতে রাজি নই, কারণ এই জিনিসের জন্য তাদের মুখ দেখানো আমার মনে হয় কোথাও গিয়ে একটু খারাপ লাগতে পারে তাদের। যাই হোক, আমরা ঘটনাটি শুরু করব। সত্যি ঘটনা, অবশ্যই এরকম একটি ঘটনা যেটি আমরা প্রতিনিয়ত রাতে ফাঁকা ট্রেন বা সন্ধ্যের ফাঁকা ট্রেনে দেখতেই থাকি। এখন ঘটনা হচ্ছে, রাতের ফাঁকা ট্রেনে আপনি উঠলেন, উঠে ধরুন বসে আছেন, হঠাৎ করে আপনি দেখলেন একটি মানুষ এলো, নিজেকে একটা হাম্বা চম্বা এরকম একটা ভাব নিয়ে এরকম এলেন আর পাটাকে ঠিক আমরা ছবিটি দেখতে পাবেন, পাটাকে ঠিক এইভাবে তুলে রেখে দিলেন, মানে আলাদা একটা অ্যাটিটিউড নিয়ে তিনি বসে গেলেন। এবার কথা হচ্ছে, উল্টো পাশে যে পাটা রাখছেন যেখানে, ওখানে তো একজন মানুষ বসেন। আমরা সাধারণত কি করে থাকি, আমরা যদি পা তুলি ট্রেনের মধ্যে, সেখানে আমরা পাটা, যদি আমাদের খুব পায়ে সমস্যা হয় ফাঁকা ট্রেন থাকলে কী করি, জুতোটা খুলে পাটা রাখি। তো পাটা কোথাও গিয়ে আমরা মনে করি পরিষ্কার, যতটা পারি আমরা পরিষ্কার করে রাখার চেষ্টা করি। এবার সমস্যা হচ্ছে, যেই মানুষগুলো বুট পরে, আমরা বেসিক্যালি যেগুলো শু বলা হয় ইংলিশে, বা বুট যেটা আমরা বাংলাতে বলে থাকি বুট, সেই বুট পরে তারা পা তুলে তারা বসে যাচ্ছেন। তাহলে তাদের যে জুতোর নোংরাটা, সেই নোংরাটা আজকে আরেকটা বেঞ্চে পড়ছে। এবার দ্বিতীয় জিনিস, যখন অন্য কোনো মানুষ আসছেন, অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে উঠছেন, তিনি কিন্তু বুঝতে পারছেন না যে ওখানে কেউ একজন বসে, মানে পা তুলে রেখেছিলেন, নোংরাটা আছে, তিনি কিন্তু বসে বললেন, তাহলে কি হলো, নোংরাটা লেগে গেল। আমরা এই জিনিসগুলোকে কখনো প্রতিবাদ করি না, আবার অনেকে প্রতিবাদ করতে যায়। আমার সাথে যেটা হয়েছিল আমি অবশ্যই জানাবো, আমি প্রতিবাদ করতে যাওয়ার ক্ষেত্রে তারা কি করেছিলেন, তো সেই জিনিসটাই আপনাদেরকে বলি। এবং ফাঁকা ট্রেন ছিল যথারীতি। তো প্রথম কথাই হচ্ছে, তিনি আমাকে এমন একটা আমি তাকে বললাম যে দাদা, এখানে তো আরেকজন বসবেন, আপনি এরকম জুতো পরে বসে আছেন কেন, এরকম জুতো আপনার এরকম পা তুলে দিয়ে বসে আছেন, একজন নোংরা হবে তো এখানটা। বলছে, আমার যেটা মনে হচ্ছে আমি করেছি, আপনার যেটা মনে হয় করুন, আমার যায় আসে না, আমি বসেছি। এবার কথা হচ্ছে, তাহলে আবার তারাই, সেই মানুষগুলো যারা এই কথাগুলো বলে, তারা কিন্তু আবার নিজেদেরকে শিক্ষিত বলে প্রমাণিত করে, তারা নিজেদেরকে বলে আমরা শিক্ষিত। তাহলে এই শিক্ষার কি দাম দাদা, যেই শিক্ষাতে আপনি নিজেকে শিক্ষিত করতে পারছেন না, যেই শিক্ষা আপনাকে এই শিক্ষা দিচ্ছেন না যে আরেকজন মানুষ বসবেন, সেই নোংরা জায়গাটায় আপনি তাকে বসতে সাহায্য করছেন এইভাবে যে বুটে নোংরাটা তিনি বসবেন সেখানে। তো এই জিনিসগুলো আমার কোথাও গিয়ে খারাপ লাগে, এবং আমার মনে হয় এই জিনিসগুলোকে একটু চেঞ্জ করা উচিত। যদি কখনো কেউ দেখেন, আমার মনে হয়, আমি ওই দিন আমার মনে হয়নি যে ভিডিও করার বা ছবি তোলার, যদিও ছবি আমি তুলেছি, আপনারা দেখতেও পাবেন ছবিটা, আমি আরেকবারও আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই ছবিটা আমি অবশ্যই দেখাবো। এবং আমার মনে হয় যে এগুলো প্রতিবাদ করা উচিত। আর আমি যদি পসিবল হয় এরপর থেকে, আমি যদি কখনো ঘটনা এরকম হয় আমি ভিডিও করব, কারণ সেদিন আমার মনে হয়েছিল, বিবেকে কেমন একটা লাগছিল যে এই ঘটনার জন্য আমি এই মানুষটাকে একটা দেখাবো, সব মানুষ দেখবে, তার একটা, এই মানুষটার উপর একটা খারাপ ইমপ্রেশন হবে। এটা কিন্তু আমার শিক্ষাদাতা। জানি না আপনি যেই মানুষগুলো এরকম ট্রেনে করে থাকেন তাদেরকে আমি অবশ্যই রিকোয়েস্ট করবো এইটুকুই, যে অন্তত এই কাজগুলো করবেন না। এটা আমার শিক্ষা, যে আপনার ভিডিও আমি তুলে ধরতে চাই না সব মানুষের কাছে। এতে আপনার নিজের একটা পরিবার আছে, সেই ক্ষেত্রে আমি মনে হয় না যে এগুলোকে খুব জানানো মানে আপনার মুখটা দেখিয়ে দেওয়া। কিন্তু যদি আপনার এই নিজেদের ভুলটা একটু স্বীকার করে নেন এবং মনে করেন যে ঠিক আছে, ওখানে আমি আমার নিজের রুমালটা দিয়ে মুছে দিচ্ছি, আর এটা তো কখনো উচিত না, নিজে জুতো পরে আপনি একটা বেঞ্চে আরেকটা বেঞ্চে পা তুলবেন। নিজেকে কি মানে আমরা মনে করছি যে আমরা ব্রিটিশ আমলে ছিলাম, আমরা কারো একটা অধীনে ছিলাম। এই মানুষগুলোকে আমার মাঝে মাঝে দেখে মনে হয় এরাই রাজা, আর আমরা হচ্ছে সব সাধারণ মানুষ, টিকিট কেটে উঠে আমরা প্রজা। তো ঘটনা হচ্ছে সেই জায়গায়, এই জিনিসগুলো একটু বুঝবেন। আর যারা দেখছেন এই ভিডিওটি তাদেরকেও বলবো, যদি এরকম ঘটনা ঘটতে থাকে, আপনারা দেখতে থাকেন, একটু প্রতিবাদ করবেন, কারণ প্রতিবাদ যদি থেমে যায় তাহলে কোথাও গিয়ে সমস্যা আছে। সেটা আমরা এই রিসেন্ট ঘটনা দেখেই বুঝতে পারি। প্রতিবাদ এত হওয়ার পরেও, যেখানে এখনও মানে বুঝতেই পারছেন আমি কোন ঘটনার কথা বলছি, সেই রেজাল্ট এখনও এলো না। তো সেই জায়গায় যদি প্রতিবাদই থেমে যায়, তাহলে হয়তো রাজাদের সংখ্যা আরও বাড়তে থাকবে বা দাদাগিরি দেখাতে শুরু করে দেবে। যাই হোক, তো এই ঘটনাটা আমি আপনাদেরকে শেয়ার করলাম, কারণ আমার মনে হয়েছে এই ঘটনাটা আপনাদেরকে জানানো উচিত। এরকম প্রতিনিয়ত এরকম অনেক ঘটনায় আমি দেখি, আপনাদেরকে সেইগুলো শেয়ার করি। এবং অনেকেই হয়তো বলে থাকবেন, এটা কোনো টপিক হলো দাদা? টপিক যে কোনো জিনিস, এগুলো কিন্তু খুব সাধারণ জিনিস, কিন্তু অসাধারণ একটা জায়গায় চলে যায়, তো সেগুলো আপনাদের বোঝা উচিত। যাই হোক, দেখা হবে আরেকটু অন্য ভিডিও নিয়ে। নমস্কার।